প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন। 2024 সালের 1 জুলাই এই সংগঠনটি সৃষ্টি হয় এবং সংগঠনটি সফল করার জন্য 65 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়, যার মধ্যে 23 জন ছিলেন সমন্বয়ক এবং 49 জন ছিলেন সহ সমন্বয়ক। আন্দোলনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে 3 আগস্ট এই সংগঠনটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে 158 সদস্যের একটি কমিটি ঘোষণা করে। প্রথমে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি হিসেবে ঘোষণা দেয়, যার ফলে ছাত্রছাত্রীরা স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তারপর দিন 15 জুলাই আওয়ামী লীগ সরকারের ক্ষমতাসীন দল ছাত্রছাত্রীদের ওপর রড, রামদা এবং হকি স্টিক দিয়ে আক্রমণ চালায়। একই সাথে পুলিশ রাবার বুলেট দিয়ে আক্রমণ করে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। 16 জুলাই থেকে আন্দোলন তীব্রতর থেকে তীব্রতর হয়। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিতে নিহত হলে আন্দোলন বিস্ফোরণের মতো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। 29 জুলাই পর্যন্ত সরকার আন্দোলন থামাতে ব্যর্থ হলেও দেশ জুড়ে কারফিউ জারি করে এবং মাঠে সেনাবাহিনী নামায়। এই সকল হামলায় 23,000 শিক্ষার্থী আহত হয়, 673 জনের বেশি শিক্ষার্থী অধিক নিহত হয়। অবশেষে 5 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় এবং 5 আগস্ট থেকে ছাত্রছাত্রীরা নতুন দেশ গড়ার সুযোগ পায়। আমি আমার বক্তব্যটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।